স্বাগতম। পশ্চিম বাংলার জনপ্রিয় নেতা শুভেন্দু দাস স্বাগতম। পশ্চিম বাংলার লড়াকু নেতা শুভেন্দু দাস স্বাগতম। মেদিনীপুরের বীরপুত্র শুভেন্দু দাস স্বাগতম। মেদিনীপুরের বীরপুত্র শুভেন্দু দাস স্বাগতম। পশ্চিম বাংলার লড়াইয়ের মুখ শুভেন্দু দাস স্বাগতম। পশ্চিমবঙ্গের লড়াইয়ের মুখ শুভেন্দু দাস স্বাগতম। পশ্চিম বাংলার লড়াইয়ের মুখ শুভেন্দু দাস স্বাগতম। মেদিনীপুরের বীরপুত্র শুভেন্দু দাস স্বাগতম। পশ্চিমবঙ্গের জনপ্রিয় নেতা শুভেন্দু দাস স্বাগতম। পশ্চিম বাংলার জনপ্রিয় নেতা শুভেন্দু দাস স্বাগতম। পশ্চিম বাংলার লড়াকু নেতা শুভেন্দু দাস স্বাগতম। পশ্চিম বাংলার জনপ্রিয় মুখ শুভেন্দু দাস স্বাগতম। মেদিনীপুরের বীরপুত্র শুভেন্দু দাস স্বাগতম। বীর বিপ্লবী মাটি মেদিনীপুরের বীরপুত্র শুভেন্দু দাস স্বাগতম। এখন আমাদের ভারত মাতা দীনদয়াল উপাধ্যায় এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। আমাদের প্রিয় বিরোধী দলনেতা শুভেন্দু বাবু উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই আমাদের মধ্যে। আমাদের প্রিয় প্রার্থী দাদাকে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আবার আমরা অনুরোধ করব। এখানে শুভেন্দু বাবু সম্বন্ধে দু কথা বলার আগ্রহ আমাকে প্রকাশ করতেই হচ্ছে, কারণ এই শুভেন্দু বাবু তিনি আজ আর মেদিনীপুরের সন্তান নন, তিনি আজ সারা পশ্চিমবঙ্গের একজন অবিসংবাদিত নেতা। এই শুভেন্দু বাবু উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, এই পশ্চিম বাংলার চতুর্দিকে ছুটে বেরিয়ে প্রায় একার হাতে এই চোর ছ্যাচোর দুর্বৃত্ত তোলাবাজদের দল, যে দলের নাম তিনি দিয়েছেন তোলামূল কংগ্রেস, যারা ক্রমাগত তোলা তুলতে থাকে, এই তোলামূল কংগ্রেসের নাভিশ্বাস উঠিয়ে দিয়েছেন। এই তোলামূল কংগ্রেসের বিসর্জনের ঘণ্টা আমরা সবাই শুনতে পাচ্ছি। আপনারা আসন্ন লোকসভা ভোটে আপনাদের ভূমিকা সঠিকভাবে পালন করুন। দেখতে পারবেন যে এই নির্লজ্জা মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়, যার মুখে এই ধরনের মিথ্যাও আটকায় না যে তার নেতারা নাকি আন্দোলন করতে গিয়ে, লড়াই করতে গিয়ে জেলবন্দি। কিসের লড়াই? তাদের এক মন্ত্রী তিনি তো খাদ্য চুরি করেছেন, খাদ্য চুরি করে মোট যে টাকা তিনি কামিয়েছেন, এটা উপার্জনের টাকা নয়। উপার্জনের টাকা আমরা বলি যে টাকা মানুষ তার শ্রম দিয়ে পায়, সেই টাকাটা উপার্জনের টাকা। যে টাকা চুরি করে, ছেঁচড়ামি করে, তোলাবাজি করে
অন্যান্য অপরাধমূলক কাজ করে যে টাকাটা তারা কামান, এই তৃণমূলের গুন্ডা তোলাবাজরা সেই কাজ করে এখনো পর্যন্ত একটা মোটামুটি হিসেব পাওয়া গেছে, তার পরিমাণ 10,000 কোটি টাকা। 1-2 টাকা নয়, 10,000 কোটি টাকা। এই খাদ্যমন্ত্রীকে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাকে গ্রেপ্তার করলো, তাকে জিজ্ঞেস করেছিলেন সাংবাদিকরা যে আপনি গ্রেপ্তার হয়ে গেলেন, এই খাদ্য কেলেঙ্কারি সম্বন্ধে আপনি কি বলবেন? তখন তিনি একথা বলেননি যে দিদি বলবেন, তিনি বলেছিলেন দিদি সব জানেন, দিদি সব জানেন। অর্থাৎ যে টাকা তিনি এই খাদ্যবস্তু অর্থাৎ চাল, গম, আটা, চিনি এগুলো মানুষের ঘরে এসে পৌঁছানোর কথা ছিল, যেগুলো তিনি অন্যত্র ষড়যন্ত্র করে বিক্রি করে দিয়েছেন, তিনি বলছেন যে দিদি সব জানেন। তাই এটা তো স্বাভাবিক যে এই দিদি বলবেন যে আমাদের যে নেতারা জেলবন্দি, এই নির্লজ্জা মহিলা বলবেন যে আমাদের নেতারা যারা জেলবন্দি তারা আন্দোলন করতে গিয়ে জেলে গেছেন। কি আন্দোলন? তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে ভোট চাইতে আসবে, যোগাযোগ করবে, তাদের একটি ডেপো ছোকরা এখানে প্রার্থী হয়েছে, তার সম্বন্ধে আমি বিশেষ কিছু বলতে চাই না, শুধু এই মন্তব্যটি করা ছাড়া যে এই টেপো ছোকরার দল যখন আপনাদের কাছে ভোটের প্রচারের জন্য আসবেন, তাদেরকে আপনারা কয়েকটা প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন হবে যে ভাই, আপনাদের ওই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল অর্থাৎ শনিবার একটি নির্বাচনী প্রচারে বলেছেন যে আমার নেতারা, আমার দলের নেতারা আন্দোলন করতে গিয়ে জেলে আছেন। তো কি ধরনের আন্দোলন তারা করেছিলেন? কোন আন্দোলনে তারা ছিলেন? এটা কি চুরির আন্দোলন? এটা কি খাদ্যবস্তু বাইরে বিক্রি করে দেওয়ার আন্দোলন? এটা কি চাকরি বিক্রি করে দেওয়ার আন্দোলন? আপনারা জেনে রাখুন, এই সব চাকরি বিক্রি করে দেওয়ার জন্য, পুরসভার চাকরি বিক্রি করে দেওয়ার জন্য অযোগ্য প্রার্থীদের কাছে লাখ লাখ টাকার বিনিময়ে তারা প্রচুর ধন উপার্জন করেছেন, প্রচুর টাকা তারা কামিয়েছেন। এই প্রশ্ন তাদেরকে করবেন যে আমাদের বাড়ির ছেলেগুলোর চাকরি কোথায় গেল? আমাদের বাড়িতে যে খাদ্যবস্তু আসার কথা ছিল, চাল, গম, চিনি, আটা, সেগুলো কোথায় গেল? তার উত্তর দাও। সেই উত্তর দিতে এই তৃণমূল কংগ্রেসের যে দালালরা ভোট চাইতে আসবে তাদেরকে জিজ্ঞাসা করবেন। এর মধ্যে আমরা বুঝতে পেরেছি যে বিজেপি অন্ততপক্ষে 25টা আসন পশ্চিমবঙ্গে, এই 42টা আসনের মধ্যে 25টা আসন পেতে চলেছে। এবং এ খবর শুধু আমরা নয়, রাজ্যের গোয়েন্দা দপ্তর নিঃসন্দেহে এবং নিশ্চয়ই সে খবর এই নির্লজ্জা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছে দিয়েছেন। এবং আমি আবার বলছি, আমাদের কাছে যতটুকু খবর এসে পৌঁছেছে সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড়জোড় করছেন। কারণ এই চুরির মক্ষী রানীর পক্ষে আর সম্ভব নয় এই রাজ্য চালানো।
তিনি একজন চুরির রানী হিসেবে পরিচিত হয়ে গেছেন, তাকে এখন মুখ্যমন্ত্রী বদল করতেই হবে এবং সেই জায়গায় তিনি একজন চুরির রাজাকে বসিয়ে যাবেন যিনি তার নিকট আত্মীয়। এই পরিকল্পনা করে তিনি বুঝে গেছেন যে আমি এবার চুরি করে চলে গেছি হিমালয়, আমার আত্মীয়কে বসিয়ে গেছি, বাকি চুরি চামার এটুকু সে করবে। আপনারা সন্দেশখালীর ঘটনা জানেন, এখানে শুভেন্দুবাবু উপস্থিত হয়েছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই বিষয়ে শুভেন্দুবাবু নিশ্চয়ই আপনাদেরকে জ্ঞাত করবেন যে এই যে সন্দেশখালীর মুকুটহীন সম্রাট শাহজাহান, যাকে তাদের নেতারা আখ্যা দিয়েছিলেন সন্দেশখালীর বাঘ, সে আজ কেন জেলখানায় ছাগলের মতো চড়ে বেড়াচ্ছে। বাঘ যখন ছাগলের মতো চড়ে বেড়ায় তখন বুঝতে হয় যে একটা গন্ডগোল কিছু আছে, না হলে বাঘ ছাগলে পরিবর্তন হয় না। বাঘ ছাগলে এই যে পরিণত হয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরের হাতে চলে যাওয়ার পরে রাজ্যের পুলিশ তাকে আড়াল করে 58 দিনের বেশি রেখে দিয়েছিল, কিন্তু শেষকালে হাইকোর্টের চাপে তার পারেনি, তাকে গ্রেপ্তার করতেই হয়েছিল। তারপর সে ইডির জিম্মায় চলে যায়। এখন সে রোজ হাহুতাশ এবং কান্নাকাটি করে। তার পাশে তার নেতৃত্ব আর নেই। তিনি পঞ্চায়েতের একটা কর্মাধ্যক্ষ ছিলেন, সেই পদ থেকে তার দল তাকে সরিয়ে দিয়ে নিজেদের মুখ বাঁচাতে চাইছে বা পিঠ বাঁচাতে চাইছে। এই শাহজাহান কিভাবে মহিলাদের শ্লীলতাহানি করেছে অন্তত 10 বছর ধরে, কিভাবে মহিলাদের অপমান করেছে, কিভাবে ধর্ষণ করেছে, কিভাবে মানুষের জমি কেড়ে নিয়ে সেখানে নোনা জল ঢুকিয়ে সেই জমিটি নষ্ট করে ভেড়ি তৈরি করেছে, তার কিছু কিছু খবর এবং টিভির সংবাদ আপনারা শুনেছেন এবং পড়েছেন। এই দুর্বৃত্তদের আপনারা পাহারা দেবেন যাতে কেউ একটা ভোটও জাল ভোট দিতে না পারে বা একটা ভোটও অন্যভাবে ফলস ভোট দিতে না পারে মৃত মানুষের নামে বা অনুপস্থিত মানুষের নামে। এবং প্রচার করবেন যে এই মমতাকে একটি ভোটও নয়। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি আপনাদের সকলের কাছে আবার প্রণাম জানিয়ে আবার একটি কথা, অর্থাৎ ইসকি বার 400 পারের স্লোগান তুলে বলতে চাইব যে আপনারা এমন ব্যবস্থা করবেন, যারাই যেখানে থাকুন, যে দায়িত্বেই থাকুন, যাতে একটা জাল ভোটও এই নির্লজ্জ নেত্রীর দল আসন্ন লোকসভা ভোটে দিতে না পারে। আমার প্রণাম জানুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় প্রার্থী, সম্মানীয় বিচারক আমাদের অভিজিৎ বাবুকে। এবার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু বাবু। শুভেন্দু বাবুকে বরণ করে নিচ্ছে তমলুক সাংগঠনিক জেলা কিষাণ মোর্চার মাখনদা এবং তার সঙ্গে দিবাকর জানা দাদা। ওনাদেরকে আমি মঞ্চে আহ্বান করব বরণ করে নেওয়ার জন্য। আচ্ছা, আমাদের জেলা মহিলা মোর্চার সভানেত্রী এবং তার টিমেরা দাদাকে বরণ করে নেবে।
ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। বিজেপি 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 জিন্দাবাদ। এবার আমাদের মধ্যে উপস্থিত রয়েছে যে সন্দেশখালি আমরা প্রতিনিয়ত আমরা টিভির পর্দায় দেখেছি, সেই সন্দেশখালি থেকে আমাদের 4 জন দিদি উপস্থিত হয়েছেন। আমাদের জেলার দিদিদেরকে বলবো আপনারা দিদিদেরকে বরণ করে নিন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সন্দেশখালির এক দিদি পদ্মা মণ্ডল। পদ্মা মণ্ডলকে কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। ভারত মাতা কি ভারত মাতা কি দিকে দিকে মহিলা মোর্চা জিন্দাবাদ। নমস্কার। উপস্থিত ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীবৃন্দ এবং মঞ্চে উপস্থিত আমাদের সকলের প্রিয় আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু দাকে আমার প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই ভারতীয় জনতা পার্টির সৈনিকবৃন্দকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং প্রণাম জানাই। আমি আজকের সুদূর সন্দেশখালি থেকে আপনাদের এই মহিষাদলে এসেছি শুধু একটাই কথা জানানোর জন্য। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিনিয়তই বলছে উন্নয়ন করেছেন, উন্নয়ন আর উন্নয়ন। তো সন্দেশখালিতে যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের কথা আজ আমি আপনাদের, বিশেষ করে আমার মা যারা আছেন, আমার মা বোন দিদি যারা আছেন তাদেরকে বলবো আপনারা একটু মনোযোগ দিয়েই শুনবেন যে সন্দেশখালিতে মাননীয় মুখ্যমন্ত্রী কি উন্নয়নের ঝড় তুলেছেন। সন্দেশখালিতে আপনারা সবাই দেখেছেন, টিভির পর্দাতেও দেখেছেন, কিন্তু বাস্তবে যেটা হয়েছে তার থেকে আরো অতি অতি নগণ্য। প্রতিনিয়ত রাতের পর রাত মা বোন অনেক কম বয়সী বাচ্চা মেয়েদেরকেও রাত 12টার সময় পিঠে বানানোর নাম করেছে, কখনো মিটিং এর অজুহাত দেখিয়েছে, কখনো কোনো মহিলা যদি যেতে অনিচ্ছুক প্রকাশ করেছে তো রাত 12টার সময় এসে তার মাথার চুলের মুঠিটাও পর্যন্ত ধরে টেনে ওই পার্টি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। সেই পার্টি অফিসের কর্তাকে জানেন? শেখ শাহজাহান। এবং তার যার মদতে এই কাজটা উনি করেছেন তিনি হলেন আমাদের সবার জানা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যার মদতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে অলিতে গলিতে শেখ শাহজাহান তৈরি করেছেন। এবং এই মায়েদেরকে শুধুমাত্র এই 500 টাকা লক্ষ্মীর ভান্ডারের লোভ দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছে, মায়ের কোল শূন্য করেছে, সন্তানদের পিতৃহারা করেছে আর মাটি কেড়ে নিয়েছে। আর তাদের স্বামীদেরকে, যারা তাদের স্ত্রীদের যেতে বাধা দিয়েছে, সেই সব স্বামীদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদের প্রাণে হত্যা করা হয়েছে, এমন নির্মম পাশবিক অত্যাচার করা হয়েছে। মল্লার থেকে বাঁশের লাঠি, কোদালের বাঁট পর্যন্ত প্রবেশ করানো হয়েছে। আপনারা এটাও জানুন যে সন্দেশখালিতে একটি মেয়ে সে নির্ভয়ে তার বাপের বাড়িতেও বেড়াতে আসতে পারে না। একটি মেয়ে বাপের বাড়িতে এসেছে, তাকে জোর করে তার মায়ের হাত পর্যন্ত ভেঙে দিয়ে পার্টি অফিসে তুলে নিয়ে গেছে এবং 13 দিন ধরে রেপ করেছে। এই পুলিশ মন্ত্রী সব জেনেও তাকে সেখান থেকে রক্ষা করেননি। তার স্বামী, তার বাবা তারা গিয়ে হাতে পায়ে ধরে তবে মেয়েটিকে উদ্ধার করেছে। তাই বলছি মা, আপনারা মায়েরা, আজকের আমি এসেছি আপনাদের একটাই বার্তা দেব, আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা সংগঠিত হয়ে প্রতিরোধ করুন, প্রতিবাদ করুন। আমরা মা, আমরা নারী, আমরাই পারি, আমরা ভাঙতেও পারি, আমরা গড়তেও পারি। এই সমাজকে আমাদের গড়তে হবে। আর এই তৃণমূলের সন্ত্রাসবাদীদের দলকে ইভিএম এর মাধ্যমে প্রতিবাদ জানিয়ে এদেরকে ভেঙে খণ্ড খণ্ড করে বিচ্ছিন্ন করে দিতে হবে।
তাই বলছি মা, আমরা শক্তি স্বরূপা, আমরা নারী, নারী শক্তি আমাদের মা দুর্গা যেমন ভাবে অসুরকে দমন করেছিলেন, ঠিক তেমনি ভাবে ওই সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত দেশদ্রোহী দেশ বিরোধীরা যখনই আপনাদের আক্রমণ করবে, আপনাদের হাতে দা বটি ঝাঁটা যেটাই থাকবে সেটাই দিয়ে প্রতিবাদ করবেন এবং প্রতিবাদ জানাবেন। না হলে আপনারা এই পশ্চিমবাংলায় সম্মানের সঙ্গে বাঁচতে পারবেন না। কারণ এই মুখ্যমন্ত্রী নারী হয়ে নারীদের সম্মানকে সবার আগে ধুলোয় মিশিয়ে দিয়েছে। তাই এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনারা প্রতিবাদ জানান। ইভিএম এর মাধ্যমে আমাদের এখানকার যে প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ওনাকে আপনারা বিপুল ভোটে জয় দিয়ে জয়যুক্ত করুন এবং ইভিএম এর মাধ্যমে প্রতিবাদ করুন। সন্দেশখালী আর যেন দ্বিতীয়বার না তৈরি হয়, কারণ শাহজাহান সারা পশ্চিমবঙ্গ জুড়ে অনেক তৈরি হয়ে গেছে। তাই আপনারা সচেতন থাকবেন এবং নিজেকেই রক্ষা করতে হবে। ভারত মাতা কি জয়, শ্রীরাম। হ্যালো, ধন্যবাদ জানাই। উনি ওনার মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে বলে গেলেন, আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ, আমাদের শান্তি সুখ করতে চাই লুটতরাজ, জোট বাঁধো তৈরি হও, যুদ্ধ নয় তোলো আওয়াজ। এ কথাই উনি ওনার বক্তব্যের মধ্য দিয়ে বলে গেলেন যে আমাদের আজ বসে থাকলে চলবে না, আমাদের আওয়াজ তুলতে হবে এবং আমাদের লড়াই, আমাদের অধিকার কেড়ে নিতে হবে। সেই জন্য আমাদের এই মহিষাদল, আমাদের তমলুক সাংগঠনিক জেলা যাতে সন্দেশখালী না তৈরি হয়, তার জন্য আমাদের আজ থেকে প্রস্তুত। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন, এখন আপনাদের সামনে আমাদের তমলুক সাংগঠনিক জেলার মহিলা মোর্চা আমাদের সম্মানীয় দাদা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এবং ওনার সাথে সাথে সমস্ত নেতৃত্বদের আমাদের বরণ মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। বিজেপি 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 জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মহিলা মোর্চা 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 জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন আমাদের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি, সম্মানীয় সভাপতি তাপসী মণ্ডল মহাশয়া, হলদিয়ার বিধায়িকা। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ভারত মাতা কি। আজকের ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার ভারতীয় জনতা মহিলা মোর্চার আজকের কার্যকর্তা সম্মেলন। এই সম্মেলনে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের সবার গর্ব, আমাদের সবার অহংকার, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, নন্দীগ্রাম বিধানসভার বিধায়ক এবং আমাদের সবার অভিভাবক সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। উপস্থিত আছেন তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী সম্মানীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, যার জন্য আজকের এই পশ্চিমবাংলার যুব সমাজ তারা আশার আলো দেখেছেন, যার জন্য এই পশ্চিমবাংলার মানুষ আবারও নতুনভাবে বাঁচার আশা দেখছেন সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার এই সমর্থনে আজকের এই সভা। উপস্থিত আছেন মহিলা মোর্চার এই জেলার সভানেত্রী অন্তরা দাস, রাজ্য নেতৃত্ব মহিলা মোর্চার শুভ্রাদি সহ আমাদের আরো যারা এসেছেন, সেই সঙ্গে তমলুক সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা
গণ এবং সম্পাদিকাগণ, আরও যে সমস্ত নারী শক্তি মহিলা মোর্চা জেলা জুড়ে কাজ করছেন, তারা সকলে মঞ্চে আছেন। তাদেরকে আমি নতমস্তকে সম্মান জানাই, প্রণাম জানাই। উপস্থিত আছেন ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচিত মহিলা প্রধানগণ, জেলা পরিষদের সদস্য সহ সমিতির সদস্যগণ, তাদেরকে আমি সম্মান জানাই। উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বগণ এবং এই জেলার সম্মানীয় নেতৃত্বগণ, যারা মঞ্চের ডান সাইডে বসে আছেন। মহিলা মোর্চার আজকের এই প্রোগ্রাম, তাই তারা মহিলাদের সর্বাধিক অধিকার দিয়ে মঞ্চে বসিয়ে তারা নিচে বসে এই সম্মান জানানোর মধ্য দিয়ে তারা বার্তা দিচ্ছেন যে সবার ওপরে মায়েদের স্থান। মাতৃজগৎ যদি মাতৃশক্তি জাগে, তাহলে কোনো দুষ্কৃতি, কোনো কাপুরুষ তারা মাথা উঁচু করে এই পশ্চিম বাংলায় থাকতে পারবে না। তাই আজকের আমার সামনে বসে থাকা এই জেলার সমস্ত মায়েরা যারা আজকের উপস্থিত হয়েছেন আমার সামনে, আর মায়েদের সঙ্গে সঙ্গে যে সমস্ত সম্মানীয় ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আমি প্রণাম জানাই, সম্মান জানাই। আমাদের সামনে আজকের উপস্থিত আছেন মঞ্চে সন্দেশখালী, যে সন্দেশখালী আজ 2 মাস 3 মাস ধরে প্রতিনিয়ত খবরের পাতার সামনের পেজে থাকে। টিভি খুললে দেখতে পাই সন্দেশখালী। সেই সন্দেশখালীর নির্যাতিত মায়েরা যারা আছেন, একটু আগে যিনি বক্তব্য বলে গেলেন, যার স্বামীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার বডি এখনো খুঁজে পাওয়া যায়নি। এরকম এক পরিবারের মহিলা, তারা কাছে উৎসাহ দেওয়ার জন্য, আপনাদের দেখে উৎসাহিত হওয়ার জন্য তারা আজকে এখানে এসেছেন। আমাদের মহিলা মোর্চা আজকের এই মঞ্চ সঞ্চালন করছেন মহিলা মোর্চার সহ সভানেত্রী পাপিয়া এবং নীলিমা। তারা দুজনেই আপনাদের বাড়ির মেয়ে। তাদের এই সঞ্চালনার মধ্য দিয়েই আপনাদের সম্মান জানানোর আমরা আজকের সুযোগ পেয়েছি। আমি বলতে চাই আপনাদের কাছে শুধু দুটি কথা। আমরা যে পশ্চিম বাংলায় বাস করছি, সেই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মহিলা। জানি না তিনি কারো মা হয়েছেন কিনা, জানি না তিনি কোনোদিন কারোর কোনো মায়ের মনের ব্যথা বোঝেন কিনা। তাই তো তিনি মায়েদের ইজ্জত গেলে তাদের রেট বেঁধে দেন। তাই তো তারা ধর্ষিতা হলে তৃণমূলের ঝান্ডা ধরে যারা এই ধর্ষণে যুক্ত থাকে তাদের বীর পুরুষ আখ্যা দেন। মায়েদের লাঞ্ছিত হলে তাকে ছোট ঘটনা বলে উড়িয়ে দেন। তার প্রশাসন, মহিলারা তারা নির্যাতিত হওয়ার পর এই পশ্চিম বাংলায় অভিযোগ জানাতে গেলে প্রশাসনের দ্বারাও তাদের ধর্ষিত হতে হয়। এমন এক রাজ্যে আমরা বাস করছি। এই রাজ্যের কথা আমরা বাইরের রাজ্যে বলতে গেলে আমাদের লজ্জায় মাথা নিচু হয়ে আসে। এরকম একটি রাজ্য যেখানে শুধু আজকের সন্দেশখালী না, আমরা দেখেছি কামদুনি, পার্ক স্ট্রিট, হাঁসখালি, আবারও কিছুদিন আগে মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সমস্ত জায়গায় প্রতিদিন মায়েদের অত্যাচারিত হতে হচ্ছে, মেয়েদের খুন হতে হচ্ছে। কারো কোলের সন্তান, তারা স্কুলে গিয়ে বাড়ি ফিরছে না, সন্ধ্যায় বাজারে গেলে তারা বাড়ি ফিরছে না, মায়ের হাত ধরে মেলায় গেলে সেখানে মা মেয়ে দুজনকে ধর্ষিত হতে হচ্ছে। বাবা কাকা দাদার সঙ্গে স্কুলে গেলে তাদেরকে খুন করে তাদের সেই বোনটাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করছে। এরকম একটা রাজ্যে আমরা বাস করছি। আজকের নারী শক্তির জাগরণ ঘটাতে হবে। যুগে যুগে মা মহামায়া আদ্যা শক্তি
তিনি অবতীর্ণ হয়েছেন এই ভারতবর্ষের মাটিতে সমস্ত অসুর শক্তিকে বিনাশ করার জন্য। তিনি শিখিয়েছেন সেই মা দুর্গার কাছ থেকে আমরা শক্তি প্রাপ্ত হয়ে এই যুগের অসুরদের নাশ করার জন্য আগামী দিনে প্রয়োজনে অস্ত্র ধারণ করতেও আমরা পিছপা হব না। এই অঙ্গীকার নিয়ে আজকের আমার মাতৃশক্তিরা বাড়ি ফিরবেন, এই কথা আমি আপনাদের কাছে দিতে পারি। আপনারা প্রতিনিয়ত বুথে থাকবেন। আমাদের বাড়ির ছেলে কার্যকর্তারা যারা প্রতিদিন লড়াই করছে ভারতীয় জনতা পার্টিকে শীর্ষে তুলে নিয়ে যাওয়ার জন্য, এই রাজ্যে প্রতিষ্ঠিত করার জন্য। 2021-এর পর তাদের অনেককে ঘর ছাড়া হতে হয়েছে, এখনো ঘরের বাইরে আছে। হাজারো হাজারো কার্যকর্তার মিথ্যা কেসে তারা ঘরের বাইরে জেলের মধ্যে আছে। তাদেরকে রক্ষা করতে হবে, তাদেরকে উদ্ধার করতে হবে। আর তাদেরকে উদ্ধার করতে যাওয়ার একমাত্র পথ, আমাদের মোদিজি যে কাজ আমাদের দিয়েছেন, সমস্ত এলাকার বুথে বুথে সমস্ত মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আমরা ভারতীয় জনতা পার্টি কি করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি মেয়েদের সম্মানের জন্য, মাতৃশক্তিকে রক্ষা করার জন্য যে পদক্ষেপ নিয়েছেন, যে প্রকল্প গ্রহণ করেছেন, সেটা উজ্জ্বলা গ্যাস যোজনা হতে পারে, সেটা জল জীবন মিশন হতে পারে, সেখানে বেটি পড়াও বেটি বাঁচাও এ ধরনের অনেক প্রকল্প, আবারও অন্নপূর্ণা যোজনা, যে যোজনার মধ্য দিয়ে সারা দেশের মায়েরা 3,000 সাড়ে 3,000 টাকার বেশি টাকা পাচ্ছেন। ব্যতিক্রম শুধু আমাদের এই পশ্চিম বাংলা, যে প্রকল্পের মধ্য দিয়ে সারা দেশের সমস্ত রাজ্যের মেয়ে থেকে ছেলেরা, অসুস্থ মানুষজন তারা আয়ুষ্মান ভারত প্রকল্পে চিকিৎসার সুযোগ পাচ্ছেন। ব্যতিক্রম শুধু এই পশ্চিম বাংলা, কারণ এই পশ্চিম বাংলায় একটা অগণতান্ত্রিক সরকার চলছে, যারা গণতন্ত্রকে প্রাধান্য দেয় না, যারা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে, হাইকোর্টের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে চলছে, এরকম একটা সরকার চলছে। আর সেই সরকারের বিরুদ্ধে আমাদের সবার গর্বের, আমাদের সবার অভিভাবক মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় প্রতিদিন লড়াই করছেন। সারা দিন ধরে তিনি লড়াই করছেন। 24 ঘন্টার 3 থেকে 4 ঘন্টাও তিনি ঘুমন কিনা সন্দেহ আছে। তিনি লড়াই করছেন শুধু এই রাজ্যের সমস্ত মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য। শুধু নারী শক্তি নয়, নারী শিশু সহ সমস্ত যুব সমাজ যারা আজকের কর্মসংস্থানের জন্য 3 বছর ধরে রাস্তায় হাহাকার করছে, রোদে জলে পুড়ে তারা সেখানে অবস্থান করছে, তাদেরও সুরক্ষা দেওয়ার জন্য এই তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করছে। যারা দুষ্কৃতিকারী তাদেরকে আইনের মাধ্যমে তিনি চেষ্টা করছেন শাস্তি দেওয়ার জন্য। আমরা আইনকে সম্মান করি। আমরা মনে করি ভারতবর্ষের সংবিধানে যে আইন আছে সেই আইন সাধারণ মানুষের সুরক্ষা দেওয়ার জন্য। পশ্চিমবাংলাও সেই আইনের ব্যতিক্রম যারা করতে চাইছে, যারা ক্ষমতার দম্ভে সেই আইনকে অবমাননা করতে চাইছে। আমাদের মাতৃশক্তিকে আগামী দিনে সেই দায়িত্ব নিতে হবে, সেই আইনকে প্রতিষ্ঠিত করতে হবে। ভারতবর্ষের সংবিধানের আইন, সেই আইনকে প্রতিষ্ঠিত করতে গেলে এই রাজ্য থেকে এই তৃণমূল নামক যে দল, সেই দলকে এই রাজ্য থেকে বিতাড়িত করতে হবে, জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে। আমার কথা এই এলাকার শুধু সাধারণ মানুষজন না, যারা তৃণমূলের লোকজনও শুনছেন বাইরে, হয়তো রাস্তায় দাঁড়িয়ে তারাও দিন গুনছেন কি হয় কি হয়। বোধহয় তারা এই নির্বাচন পথে যাবে, তারা এটা ভাবছেন। আমি তাদেরকে বলবো সময় আর নেই, আপনারাও তৈরি হন। যদি সময়ের সঙ্গে অনুকূল পরিবেশে থাকতে চান তাহলে ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করার জন্য আপনারা সকলে আসুন। আমরা একসঙ্গে আমাদের গর্বের পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের মধ্যে যেটা এই রাজ্যকে রেখে গেছেন শুধু আমাদের মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচার জন্য, সেই পশ্চিমবঙ্গের সংস্কৃতি, সেই পশ্চিমবঙ্গের সম্পদ যাতে বাইরের কেউ আর লুট করতে না পারে, তার জন্য আমরা আসুন সকলে একসঙ্গে লড়াই করি।
আসুন আমরা আমাদের যে প্রিয় প্রার্থী এই তমলুক লোকসভার মাননীয় অভিজিৎ দাকে সর্বোচ্চ ভোটে তমলুক থেকে নির্বাচিত করে দিল্লি পাঠাবো। আমাদের যা কিছু আশা, সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে, তার কাছ থেকে আমরা এই আশা রেখে সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। বন্দে মাতারম, ভারত মাতা কি জয়। নমস্কার। অসংখ্য ধন্যবাদ আমাদের জেলার অভিভাবিকা সম্মানীয়া তাপসীদিকে। এবার আমাদের মধ্যে বক্তব্য রাখবেন, যার আশায় আমরা এত হাজারে হাজারে মায়েরা এত গরমের মধ্যেও বসে আছি, সেই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, এই মেদিনীপুরের ভূমিপুত্র সম্মানীয় শুভেন্দুবাবু। শুভেন্দুবাবুকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। भारत माता की, भारत माता की जय भवानी, जय शिवाजी, जय भवानी, जय शिवाजी। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক আমার মাতৃমণ্ডলী, দিদি এবং বোনেরা, 40 ডিগ্রি সেলসিয়াস ঘর্মাক্ত পরিবেশ, রবিবার ছুটির দিন, বাড়ির অনেক কাজ, তার মধ্যেও তমলুক সাংগঠনিক জেলার 7টা বিধানসভা থেকে হাজারে হাজারে মাতৃমণ্ডলী, দিদি এবং বোনেরা এখানে এসে এই সভাকে কানায় কানায় পূর্ণ করেছেন। আপনাদের অস্বস্তি এবং অসুবিধার কথা মাথায় রেখে রাজ্য নেতৃত্ব এবং অন্য অনেক নেত্রীরা ছিলেন, তারা কেউ বলতে চাইলেন না, বললেন যে আপনি বলে সভা সমাপ্ত করুন, সবাই আস্তে আস্তে বাড়ি ফিরতে পারবে। তাই আমি আপনাদের প্রথমেই প্রণাম নিবেদন করে অল্প 2-4টি কাজের কথা আমি নিবেদন করব। আজকের এই সভার সঞ্চালিকা বোন নীলিমা আমাদের এই সভায় সভানেতৃত্ব করছেন তমলুক সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী বোন অন্তরা দাস। এই সভায় উপবিষ্ট আছেন আমাদের দলিত কন্যা বিধায়িকা, বিধানসভার কণ্ঠস্বর, যাকে বিধানসভায় দেখলে মুখ্যমন্ত্রী সবসময় অস্বস্তি ফিল করেন, আমাদের সভানেত্রী প্রিয় তাপসী মণ্ডল মহোদয়া। আমরা সবাই উপবিষ্ট হয়েছি এখানে, যাকে আমরা সংসদে পাঠাবো, যে কেন্দ্র থেকে সতীশ সামন্তর মতো সর্বাধিনায়ক 25 বছর এমপি ছিলেন, যে কেন্দ্র থেকে সুশীল ধারা মহোদয়ের মতো প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব তিনি এমপি হয়েছিলেন, যেখান থেকে অধ্যাপক সত্যগোপাল মিশ্রর মতো অত্যন্ত সজ্জন মানুষ এবং অন্যান্য অনেক বিশিষ্ট ব্যক্তিরা সাংসদ হয়েছিলেন, সেই জায়গা থেকে আমরা এবারে অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে জেতানোর লক্ষ্যে এই গরমে দাবদাহে সমবেত হয়েছি। আমি এই চুরি দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন কণ্ঠস্বর, বেকার যুবক যুবতীদের আশার আলো, আমাদের প্রার্থী ভাবী সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের মধ্যে অনেক নেতৃত্ব আছেন, বিভাগের অনুপম মল্লিক, রাজ্য কমিটির সদস্য প্রাক্তন সভাপতি তপন বাবু, প্রদীপ দা, শ্যামল মাইতি, আমাদের অনেক নেতারা, তারা সবাই ঠিক করেছেন যে মহিলা মোর্চার কার্যক্রম, তাই নিচে বসবো। আমি ঢোকার আগে তাদের সবাইকে আমার সম্মান জানিয়ে উপরে এসেছি। সবচেয়ে খুশি হয়েছি আমি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা নেতা শীতল দা, তিনি নিচে এসে তার অশক্ত শরীর নিয়ে আমাদের আশীর্বাদ করার জন্য এসেছেন।
এটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি। মঞ্চে রাজ্য সহসভানেত্রী অন্তরা ভট্টাচার্য মহোদয়া আছেন, রাজ্য সহসভানেত্রী শ্রীমতী নমিতা নায়ক মহোদয়া আছেন, রাজ্য সম্পাদিকা মাননীয়া শুভ্রা দাস এখানকার ভূমিকন্যা তিনি আছেন, রাজ্যের সদস্যা পুতুল রানী বেরা, শ্রাবণী দাস, বিভাগ কো কনভিনার রুবি মান্না, জেলা মহিলা মঞ্চার ইনচার্জ সুস্মিতা সামন্ত, কো ইনচার্জ কাউন্সিলর জয়া দাস নায়ক এবং সম্পাদিকা মহিষী দলের ইনচার্জ শিল্পা মণ্ডল এবং জেলা পরিষদের সদস্যা পূর্ণিমা দাস সহ আমার সম্মানিত মঞ্চ, আমার বোন, আমার দিদিরা এবং পদ্মা মণ্ডল সন্দেশখালী থেকে 4 জন মা দিদি এসেছেন। যে পদ্মা মণ্ডল অত্যন্ত সাবলীল কণ্ঠে তার এবং মহিলাদের যন্ত্রণার কথা বলছিলেন, তার বাড়ির লোক প্রদীপ মণ্ডলকে খুন করেছিল এই শাহজাহান কোম্পানি, সেই শহীদ পরিবার, অত্যাচারিত রমণী, তাদেরকে শ্রদ্ধা জানাই। আমার প্রেস মিডিয়ার বন্ধুদের ধন্যবাদ জানাই। ঐতিহ্যবাহী রাষ্ট্রবাদী মহিষাদল রাজবাড়ির সমস্ত সদস্যদের কৃতজ্ঞতা জানাই। ছোলাবাড়ির এই ঐতিহ্যবাহী মাঠে আমাদেরকে তারা সভা করার জন্য অনুমতি দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আর পুরো ব্যবস্থাপনায় যারা ছিলেন মহিষাদলের বিশিষ্ট নেতৃত্বরা, বিশ্বনাথ ব্যানার্জি থেকে, ভাই রামকৃষ্ণ থেকে, সোমনাথ থেকে, প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে অল্প কিছু কথা নিবেদন করব। আপনারা জানেন যে নরেন্দ্র মোদীজি তিনি কিছুদিন আগে 8ই মার্চ আমাদের যে আন্তর্জাতিক নারী দিবস ছিল, তার আগে 6 তারিখে বারাসাতে, যেহেতু ওই দিন শিবরাত্রি ছিল, তাই মায়েরা মহাদেবের মাথায় জল ঢালার জন্য ব্যস্ত থাকবেন, তাদের শাস্ত্র এবং ধর্মকর্ম করবেন। তাই 6 তারিখে মোদিজি আমাদের মাতৃশক্তির সমাবেশ বারাসাতে করেছিলেন। তিনি আমাদের এই রাজ্য থেকে গোটা ভারতবর্ষের মাতৃশক্তিকে প্রণাম জানিয়েছেন, বন্দন করেছেন এবং তিনি কি কি করেছেন, আগামী 5 বছর আরো কি করতে চান সে কথা বলেছেন। অনেকে ভারতীয় জনতা পার্টিকে বলে হিন্দুদের দল, অনেকে বলে এ দল বিভাজন করে। ভারতীয় জনতা পার্টি বিভাজনের রাজনীতি করে না। আপনারা জানেন কিছুদিন আগে 5টা রাজ্যে ভোট হয়েছে, মিজোরামে ভোট হয়েছে, তেলেঙ্গানায় ভোট হয়েছে, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে ভোট হয়েছে। সেখানে আপনারা দেখেছেন ভোটের আগে কংগ্রেসের নেতা এবং মমতা ব্যানার্জিরা ওবিসি এবং কাস্ট সেন্সাসের জন্য আমাদের অর্থাৎ রাষ্ট্রবাদীদের মধ্যে বিভাজন আনার জন্য প্রচার করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা কাস্ট সেন্সাস চাই। আপনারা দেখেছেন ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে আমাদের বিপুল জয় হয়েছে। জয়ের দিন সন্ধ্যাবেলা ভারতীয় জনতা পার্টির হেডকোয়ার্টার দীনদয়াল উপাধ্যায় মার্গ থেকে নরেন্দ্র মোদীজি ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে বলেছেন যে আমার কাছে কোনো জাত ধর্ম সম্প্রদায় নেই, আমি 4টে জাতি আছে মনে করি ভারতে, তার জন্য আমি অঙ্গীকারবদ্ধ। কি সেই জাতি? 1 নম্বর হলো নারী জাতি, 2 নম্বর হলো যুব জাতি, 3 নম্বর হলো কৃষক জাতি, 4 নম্বর হলো দরিদ্র জাতি। এই 4 জনের 4টি জাতির জন্য আমি কাজ করতে চাই। নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার পরে যেহেতু তিনি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন, তার মাই ছিল তার কাছে আরাধ্য দেবী, সেই মায়ের কষ্ট তিনি দেখেছেন বলে তার যত স্কিম, মূল স্কিম সবই মহিলাদের কেন্দ্রিক। 1 নম্বর, তিনি এসে স্বচ্ছ ভারত অভিযানে দেশে 14 কোটি শৌচালয় বানিয়েছেন, তার নাম দিয়েছেন ইজ্জত ঘর। আপনি মা দিদি বোনেদের বলুন
একটা বাড়িতে শৌচালয় না থাকলে সবচেয়ে বেশি লজ্জিত, অপমানিত এবং প্রত্যেক দিনের কষ্ট ভোগ করেন সবচেয়ে বেশি মহিলারা। মোদিজি 14 কোটি ইজ্জত ঘর বানিয়েছেন এই বাংলায়। আজকে যারা টাকা নেই, টাকা চাই চিৎকার করে বেড়াচ্ছেন, কেন্দ্র টাকা দিচ্ছে না, এই চোর মমতা তার সরকারকে 72 লক্ষ ইজ্জত ঘরের টাকা নরেন্দ্র মোদীজির সরকার দিয়েছে। 12,000 টাকা করে মাথা পিছু শৌচালয় নির্মাণের জন্য। পাননি আপনারা? কারণ তৃণমূল ওটাও খেয়ে ফেলেছে, চোর তৃণমূল। আপনারা দ্বিতীয় যদি কর্মসূচি দেখেন, উজালা গ্যাস, উজালা 1, উজালা 2, আমাদের রাজ্যে তো উজালা 3 করতে পারেনি। গ্যাসের প্রয়োজন সবচেয়ে বেশি কাদের হয়? মায়েদের, দিদিদের। আপনারা রান্না করেন, আমরা খাই, তাই তো? আজকে মোদিজি 10 কোটির বেশি মহিলাদেরকে বিনামূল্যে স্টোভ, বিনামূল্যে গ্যাসের কানেকশন এবং প্রথম 12 মাস 12টি সিলিন্ডার ফ্রি। পরবর্তীকালে যে গ্যাস আজকে 813 টাকা করে বাজারে পাওয়া যায়, আপনারা সেই গ্যাস 513 টাকা করে পান। ভারতীয় জনতা পার্টির সরকার উজালার গ্রাহকদেরকে সাবসিডি দিয়েছে। তৃতীয় যদি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, মোদিজি 4 কোটি আবাস যোজনার বাড়ি তৈরি করেছেন। পশ্চিমবঙ্গে এখন বাড়ির ফর্ম বেরিয়েছে, ফর্ম নিয়ে ঘুরছে, দেখবেন প্রেসের নাম নেই। এই চিটিংবাজ আইপ্যাকের ছেলেগুলো যা নাম্বার দিয়ে যাচ্ছে, পরে সুইচ অফ করবে, পাবেন না। 4 জুনের পরে এই নাম্বার সব সুইচ অফ হয়ে যাবে। এই চিটারগুলোকে আমি জানি, আমি তৃণমূল করতাম। খড়গপুর উপনির্বাচনে এই চিটিংবাজ আইপ্যাকের ছেলেগুলো যত জনকে নাম্বার দিয়ে এসেছিল খড়গপুরে, কার ক্লাব ঘর বানিয়ে দেবে, কার মন্দির বানিয়ে দেবে, কার পুকুর ঘাট বানিয়ে দেবে, কাকে চাকরি দেবে, পরে ভোটের পরে সব সুইচ অফ করে দিয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম ওই চিটারগুলোকে, তোমাদের ফোন করে লোক পাও না কেন? তুমি পাড়ায় গিয়ে নাম্বার দিয়ে এসছো? বলছে ওটা আমাদের সিস্টেম, আমরা নাম্বার চেঞ্জ করে ফেলেছি। এই চিটিংবাজগুলো এখন ফর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে সই করে দেন, আপনার বাড়ি রেজিস্টার হয়ে গেল। কবে পাবেন টাকা? ডিসেম্বর মাসে। ততদিন তো পিসি ভাইপো একবারে ডগে আমরা তুলে দিব, থাকবেই না, এই ভোটের পরেই থাকবে না। আমার কথা না, নরেন্দ্র মোদীজির কথা। জলপাইগুড়ির ধূপগুড়িতে তিনি বলে গেছেন যে অর্ধেক চোরকে ঢুকিয়েছি তৃণমূলের, বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে ঢুকিয়ে দেব। মাপলার তো গেছে, এবার তো হাওয়াই চটির পালা, তাই তো? অতএব হবে না, এই মিথ্যার মধ্যে, চিটিংবাজদের মধ্যে পড়বেন না। ফর্ম সই করতে এলে বলবেন মোদিজি 40 লক্ষ বাড়ি দিয়েছেন, মমতা ব্যানার্জি 45,000 কোটি টাকা নিয়েছেন গত 9 বছরে। আগে 40 লক্ষ বাড়ি কে কে পেয়েছে আমার গ্রামে, আমার অঞ্চলে, আমার ওয়ার্ডে, আমার এলাকায়, তার তালিকা দেন, বাড়িগুলো দেখান, সঙ্গে নিয়ে গিয়ে তারপরে এই ফর্মে সই করব। চিটিংবাজদের থেকে সাবধান থাকবেন। মোদিজি 82 কোটি লোককে 5 কেজি করে চাল আর গম দিচ্ছেন মাথা পিছু। কবে থেকে? করোনার পর থেকে, 2021 মে মাস থেকে। মোদিজি ঘোষণাপত্রে কি বলেছেন? যে আমি আরো 5 বছর এই স্কিমটা চালাবো। এটা পিসির গম চাল নয়, এটা কেন্দ্রের। এটা আপনাদের জানা দরকার, মায়েদের বলা দরকার। পিসি একটা হাঁড়ির ছবি লাগিয়ে দিয়েছে, হাঁড়ি চিহ্নে ভোট দিন বস্তার উপরে। এটা কেন্দ্রের। উল্টে কি হচ্ছে? মিহি চাল, এফসিআই ওই চালগুলো পাল্টে দিয়ে জ্যোতিপ্রিয় বাকিবুররা খোলা বাজারে বিক্রি করছে, আর পোকা চাল প্যাকেটের ভিতরে ঢুকাচ্ছে। গোটা ভারতবর্ষে গম পাওয়া যায়, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ভালো গম দিচ্ছে। এখানে গম পাবেন না, আটা পাবেন। কেন জানেন? এই গমগুলো সাতক্ষীরা বাংলাদেশে পাচার করছে, খোলা বাজারে পাচার করছে, আর পোকা লাগা পচা গমগুলো
ওইগুলোকে ফ্লাওয়ার মিলে পেশাই করছে। এখানেও একটা ডাকাত আছে, রমেশ সাঁতরা নাকি নাম, সব জায়গায় আছে। এই মাল ঝাল, এই চোর চিটিংবাজ গোটা রাজ্য জুড়ে আছে। এই চিটিংবাজদের বিরুদ্ধে, যারা আপনাদের রেশন চাল চুরি করেছে, তাদের বিরুদ্ধে আপনাদের সবাইকে এই নির্বাচনে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জেতাতে হবে। নরেন্দ্র মোদীজি জল জীবন মিশনে প্রতি বাড়িতে প্রতিদিন 70 লিটার করে জল দিচ্ছেন গোটা দেশে। কে কে পেয়েছেন? কোন কোন গ্রামে এসেছে? কোন গ্রামে আসেনি। তৃণমূল ঝেড়ে দিয়েছে সব। তাই আপনাদের এই ভোটে চোর তৃণমূলকে হারাতে হবে। আমি গরমে বেশি কথা বলবো না। মায়েরা সন্দেশখালীর বদলা হবে তো? আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার সম্মান, আপনার এটা আগে। আর কি বলছে? লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। ওর বাপের টাকা বন্ধ করে দেখ না। এই ব্লকে তো 5টা অঞ্চল হেরেছে, কোন গ্রামে বন্ধ করতে পেরেছে? আর এই মুখ্যমন্ত্রীর ভাষা দেখুন। সমর্থন করেন আপনারা, টিভি তো ঘুরিয়ে দেন, আমি দেখেছি। আগে হাঁ করে লোক শুনতো, এখন দেখলেই বলে চেঞ্জ কর, চেঞ্জ কর, সিরিয়ালে চলে যা। বাচ্চারা বলে পোগো দেখবো, একে দেখবো না। এত কদর্য ভাষা। বলছে রামনবমী যারা করেছে তারা দাঙ্গা দিবস পালন করেছে। এটা হিন্দু, এটা জালি হিন্দু। মুসলমানদেরকে কিচ্ছু দেয়নি, তেজপাতার মতো ব্যবহার করে। আর রেড রোডে নামাজ পড়তে চলে যায়, দেখাতে যায় আমি কত। প্রকৃত যারা মুসলিম তারা কেউ স্বীকার করে? অন্য ধর্মের লোককে আমি বলবো আমার আরতি করুন, পুষ্পাঞ্জলি দিন, আপনি করতে বলবেন, তিনি করবেন। আর ইনি চলে যান রেড রোডে নামাজ পড়তে। মুসলিমরা সমর্থন করে না। একটা মুখ্যমন্ত্রীর মুখ থেকে লোক চাকরির কথা শুনতে চায়, শিক্ষার কথা শুনতে চায়, শিল্পের কথা শুনতে চায়। এত চাকরি লুট হয়ে গেল। আরে ওই চাকরিও কেন্দ্রীয় সরকারের। এসসি ডেভেলপমেন্টের টাকা, এসটি ডেভেলপমেন্টের টাকা দিয়ে সাইকেল কিনছে। সাইকেলকে সাপ্লাই দেয় জানেন? ভাইপোর শালিকার নাম মেনকা গম্ভীর। মেনকা গম্ভীরের বরের নাম অঙ্কুশ অরোরা। অঙ্কুশ অরোরার বাবার নাম পবন অরোরা। ওই সাইকেল সাপ্লাই দেয়, পার সাইকেল 400 টাকা। দেখছেন না বাংলাদেশের খুলনাতে বিক্রি হচ্ছে খোলা বাজারে? দেখেননি? এই চোর তৃণমূলকে আপনারা সমর্থন করবেন? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? একদম ঘরে তৃণমূল ভোটের প্রচারে এলে দরজা খুলবেন না, মারা খুলবেন না, ডেঞ্জারাস। জানলা দিয়ে কথা বলে বলবেন যাও যাও ভাই যাই, সব ঠিক জানি, বুঝে নিয়েছি। আমরা কথা দিয়ে যাচ্ছি বিজেপিকে সরকারে আনুন। প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে, মেধাযুক্তরা চাকরি পাবে, শিক্ষাকে আমরা আধুনিক শিক্ষায় পরিণত করবো। এই তো স্কুল সব বন্ধ করে দিয়েছে। কি পেয়েছেন আপনারা মারা? 21,000 মদের দোকান, তাই তো? মদের দোকান পেয়েছেন তো? 4 লক্ষ মাধ্যমিকের ছাত্রী কমেছে, 2 লক্ষ উচ্চ মাধ্যমিকের ছাত্রী কমেছে। আর কি দিয়েছে পিসি? 21,000 মদের দোকান আর ডিয়ার লটারির ছাতা। এই আপনারা পেয়েছেন। জোর গলায় বলুন বিজেপিকে আনুন। 3,000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেব। আমরা আসামে 2,500 দিই, মধ্যপ্রদেশে 3,000 দিই, 450 টাকার গ্যাস দেব, রাজস্থানে দিচ্ছি আমরা। প্রতি বছর এসএসসির পরীক্ষা মেধা অনুযায়ী হবে। শিল্প আসবে। প্রধানমন্ত্রী পিএম কিষানে কেন্দ্র 6,000 দেয়, আমরাও আরো 6,000 দেব। লোকশিল্পী ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা 1,000-এর বদলে 3,000 হবে। ভালো করে ভোট করবেন তো? ভালো করে ভোট করবেন তো? আইসিডিএস এ চুরি, আশাতে চুরি। আশার মা বোন মধ্যপ্রদেশ 20,000 বেতন দেয়, আমরা এলে 20,000 বেতন দেব। আইসিডিএস এর মা বোন আপনাদের বেতন গুজরাটের থেকেও বেশি হবে, মধ্যপ্রদেশের থেকেও বেশি হবে।
কথা দিচ্ছি বিরোধী দলনেতা আমি, জোট বাঁধন তৈরি হন। আগে 4% এসএইচজি গ্রুপে ইন্টারেস্ট ছিল, মোদিজি 2% করে দিয়েছে। আগে 10% সাবসিডি পেত এসএইচজি গ্রুপ, এখন 30% সাবসিডি পায়। আর প্রত্যেকটা গ্রুপ যারা গ্রুপের আছেন এসএইচজির 5,000 টাকা করে সব গ্রুপে ঢোকে বছরে। এটা পিসির টাকা না, ভোটের আগে ঢোকায়, দিয়ে লোক পাঠিয়ে দেয়, বলে আমি ঢুকালাম। না না না, পিসি হচ্ছে স্টিকার পিসি, স্টিকার লাগায়। প্রধানমন্ত্রী আবাস যোজনার গায়ে লেখায় বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনার উপরে লিখে বাংলা সড়ক যোজনা, স্বচ্ছ ভারত অভিযানের বাথরুমের গায়ে লিখে মিশন নির্মল বাংলা, জল জীবন মিশনের পাইপের উপরে লিখে জল স্বপ্ন, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার বিনা পয়সায় চাল আর গমের বস্তার উপরে হাড়ি চিহ্ন লিখে নিচে লিখে খাদ্য সাথী। এই হচ্ছে ধাপ্পাবাজ, ফেরেববাজ, মিথ্যাবাদী মমতা ব্যানার্জি, শাহজাহানদের পার্টি। পিঠা খাওয়া বন্ধ চাইছেন তো নাকি? না চাইছেন পিঠা তৃণমূল আরো খাক? মাঝরাতে পিঠা খাওয়া বন্ধ করতে হবে তো। পিঠা খাওয়া বন্ধ করতে গেলে পদ্ম ফুলে ভোট দিতে হবে। এই লোকটাকে পাঠান, এই লোকটা ভোটে দাঁড়ানোর লোক নয়। অমিত শাহজির অনুরোধে প্রধানমন্ত্রীর আদর্শে চলে এসেছে, আগস্টে রিটায়ারমেন্ট ছিল। আরে এই জায়গা থেকে কে যাবে? গঙ্গা যাবে না নর্দমা যাবে? গঙ্গা যাবে তো, নর্দমাতে কেউ হাত দেয়? আর তৃণমূলের, আমিও তৃণমূলটা করেছি এতদিন, এত দুর্দশা, ওরা মালকে প্রার্থী করেছে দেখুন। এটা আমাদের এমপি হবে, কে কে চান? আরে মহিষাদল শিক্ষা দীক্ষার জায়গা, আরে তমলুক অজয় মুখার্জির জায়গা, মাতঙ্গিনী হাজরার জায়গা, সতীশ সামন্তর জায়গা মহিষাদল, বিরাজ বাবুর জায়গা, কুমার জানার জায়গা সুতাহাটা। আপনারা এই রকম এমপি পাঠাতে চাইছেন? তাহলে বলুন এইবার আবার একবার মোদি সরকার, তাই তো? আমার সঙ্গে একটা গান গিয়ে শেষ করতে হবে। ঐচ্ছিক, যে পারবেন গাইবেন, যে পারবেন না গাইবেন না। যেটা পশ্চিমবাংলার অবস্থা নারীদের জন্য, হাঁসখালি, সন্দেশখালি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, কত বাচ্চা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে খুন করে প্রত্যেকদিন টিভি দেখা যায় না? এই অত্যাচার থেকে বেরিয়ে আসতে হবে, ভয় কাটাতে হবে। আপনারা ঐচ্ছিক বসে বসে করতে পারেন। সংকোচের বিহবলতায় নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান, মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়, মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়, দুর্বলের রক্ষা করো, দুর্জনের হান, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো, মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভর, না রেখো সংশয়, ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ, মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়, মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়, চুক্তি পাকা, ভয় পাবো না তৃণমূলকে, ভোট দেব পদ্ম ফুলে, আনবো নতুন প্রভাত, যেখানে যোগী আদিত্যনাথজির মতো নারী সুরক্ষা
আর সুশাসনই হবে আমাদের একমাত্র পথ, তাই তো? সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের বিকালে মানে সূর্য ডোবার পরে তফসিলি মোর্চা হোরখালিতে 10,000-এর সমাবেশ ডেকেছে। আমরা সবাই 5টার পরে তফসিলি মোর্চার ভাই বন্ধু কার্যকর্তারা ওখানে উপস্থিত হয়ে আরেকবার অভিজিৎ গাঙ্গুলিকে জেতানোর শপথ, মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার শপথ নেব। সবাই ভালো থাকবেন। সবাই বলুন জয় ভবানী, জয় শিবাজি, জয় জয় ভবানী, জয় শিবাজি। সবাই ভালো থাকুন। বন্দে 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 বন্দে। অসংখ্য ধন্যবাদ আমাদের সবার প্রিয় দাদাকে। অনেক দুপুর হয়েছে, তাই দিদিদের অনুরোধ করব আমাদের দুপুরের যে খাওয়া ভোজনের ব্যবস্থা করা হয়েছে তার জন্য নির্দিষ্ট কিছু কাউন্টার